আজ হলো 2 মার্চ 2026। আজকের দিনে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হয়েছে তার মধ্যে ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা ডিসকাস করব। প্রতিটি প্রশ্নের উপর ভিত্তি করে ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট তুলে ধরব। আর শেষের দিকে আমি 2টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের ধরব। তোমরা যদি কেউ জেনে থাকো উত্তর কমেন্টে অবশ্যই জানাবে। তাহলে স্টার্ট করি 2 মার্চ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথম প্রশ্ন, ইরানের উপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের নাম কি? এটির উত্তর হবে অপশন বি, অপারেশন ইপিক ফিউরি। যুক্তরাষ্ট্র অপারেশন ইপিক ফিউরি নামে ইরানের উপর সামরিক অভিযান পরিচালনা করে। একই সময়ে ইসরায়েল অপারেশন রোয়িং লিওন চালায়। এই ঘটনার মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তাহলে এখান থেকে আমরা 2টি প্রশ্ন জানলাম যে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানটির নাম হলো অপারেশন ইপিক ফিউরি, আমেরিকা যুক্তরাষ্ট্রের অভিযানটির নাম। আর ইরানের অভিযান একই সঙ্গে উল্টা দিক থেকে ইরানের সামরিক অভিযানটির নাম হলো অপারেশন রোয়িং লিওন। মনে থাকবে অপারেশন রোয়িং লিওন সেই অভিযানটির নাম, যেটা হলো ইরানের। এবার আমরা পরের প্রশ্ন আলোচনা করব। নেক্সট প্রশ্ন, ইরানের আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর কোন প্রশাসনিক ব্যবস্থা চালু হয়েছে? এটির উত্তর হবে অপশন বি, লিডারশিপ কাউন্সিল। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে লিডারশিপ কাউন্সিল গঠন করা হয়েছে, যা অন্তর্বর্তী প্রশাসনিক দায়িত্ব পালন করবে। আমরা জানি সারা বিশ্বে দুঃখিত যে আয়াতুল্লাহ খামেনির মৃত্যু হয়েছে, যেটা আমেরিকা আর নেতানিয়াহু দুজনের যৌথ অভিযান চালিয়ে তার মৃত্যু হয়েছে। এবার নেক্সট প্রশ্ন, চিরঞ্জিত ভট্টাচার্যের পরিবর্তে পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতির দায়িত্ব কাকে দেওয়া হয়? আমরা জানি যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি হিসাবে দায়িত্বে ছিলেন চিরঞ্জিত ভট্টাচার্য। এবার কিন্তু 2 তারিখ থেকে, আজকে 2 তারিখ, ওই 2 তারিখ থেকে সেই দায়িত্ব অপরজনাকে দেওয়া হয়। তার নাম কি? পার্থ কর্মকার। তার নাম কি বললাম? পার্থ কর্মকার। তিনি একজন শিক্ষাবিদ। এবার এখান থেকে কয়েকটা প্রশ্ন আমি বলি যে চিরঞ্জিত ভট্টাচার্য এর আগে কি ছিল? সে যাদবপুর ইউনিভার্সিটির অধ্যক্ষ হিসাবে দায়িত্ব ছিলেন, প্লাস উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিও ছিলেন। তাকে সরিয়ে 2 মার্চ 2026 থেকে দায়িত্ব দেওয়া হচ্ছে পার্থ কর্মকারকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি হিসাবে। এবার পরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন, জিএফআরএ 2025 অনুযায়ী বনভূমির আয়তনে ভারতের স্থান কততম? তৃতীয়, পঞ্চম, নবম, দশম? এটির উত্তর হবে অপশন সি, নবমতম। আচ্ছা, জিএফআরএ কি? গ্লোবাল ফরেস্ট রিসোর্সেস অ্যাসেসমেন্ট 2025 রিপোর্ট অনুযায়ী ভারত বনভূমির মোট আয়তনে বিশ্বে নাইনতম স্থানে রয়েছে। এছাড়া বনভূমি বৃদ্ধির হারে ভারত শীর্ষে দেশগুলির মধ্যে অন্যতম। এখানে একটা কথা বলি, যদি বনভূমিগত দিক থেকে কথা বলতে হয় তাহলে আমাদের দেশের মধ্যে সবচেয়ে বনভূমি রয়েছে কোন রাজ্যে? তাহলে রয়েছে, সেটি উত্তর হবে মধ্যপ্রদেশ। সবচেয়ে বেশি বন জঙ্গল রয়েছে, সবচেয়ে বেশি গাছপালা রয়েছে মধ্যপ্রদেশ, মনে রাখবে। আর সবচেয়ে বেশি কম গাছপালা রয়েছে সেটা হলো রাজস্থান। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্ট হিসেবে বলা যায় জিএফআর এর পূর্ণ নাম গ্লোবাল ফরেস্ট রিসোর্সেস অ্যাসেসমেন্ট। এটি বিশ্বের বন সম্পদের মূল্যায়ন রিপোর্ট, বিশ্বের বন সম্পদে রিপোর্ট করা হয়। এটি প্রকাশ করে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এটি প্রকাশ কি করে? এফএও, যা জাতিসংঘের একটি বিশেষ সংস্থা। এফএও হলো একটি জাতিসংঘের বিশেষ সংস্থা, এটি প্রকাশ করে। আচ্ছা, প্রথম প্রকাশিত হয়েছিল 1946 সালে এবং প্রতি 5 বছর অন্তর এই রিপোর্টটি প্রকাশ হয়। তাহলে এই বনভূমি বা গাছপালার রিপোর্টটি প্রকাশ হয় প্রতি 5 বছর অন্তর। এফএও এর সদর দপ্তর বর্তমানে রোমে অবস্থিত, ইটালির রোমে অবস্থিত এফএও এর সদর দপ্তর। এবার নেক্সট প্রশ্ন, ইরান ইসরায়েল বা আমেরিকা সংঘাতের কারণে অপরিশোধ তেলের দাম কত ডলারে পৌঁছে, বা ক্রুড অয়েল কত ডলারে পৌঁছেছে, দাম কত ডলার বেড়ে গেছে? এটার উত্তর হবে অপশন সি, $100 দাম বেড়ে গেছে। আমরা সবাই জানি যে ইরান, আমেরিকা আর ইসরায়েল যুদ্ধ চলছে।
হ্যাঁ, যার পরিণতিতে ইরানের তেলের দাম প্রতি ব্যারেলে $100 দাম বেড়ে গেছে। যেখানে কি স্ট্রিট অফ হরমাজ অঞ্চলে উত্তেজনার কারণে, তাহলে দেখ কোথায় উত্তেজনা, ইরানের কোন অঞ্চলে বর্তমানে উত্তেজনাটি চালু হয়েছে? স্ট্রিট অফ হরমাজ অঞ্চলে উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে ক্রাউড অপরিশোধিত তেল এর দাম ব্যারেল প্রতি $100 পৌঁছায়, যা বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলে, মনে রাখবে। এবার নেক্সট প্রশ্ন। সম্প্রতি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2026 শাওমি কোন ব্র্যান্ডের সাথে যৌথভাবে স্মার্টফোন লঞ্চ করেছে? যেটা 1 তারিখে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2026 শাওমি কোন ব্র্যান্ডের সাথে যৌথভাবে স্মার্টফোন লঞ্চ করেছে? এটির সঠিক উত্তর হবে এই যে অপশন বি, লাইকা, LEICA, লাইকা। শাওমি লাইকা এর সাথে যৌথভাবে উন্নত ক্যামেরা প্রযুক্তি যুক্ত স্মার্টফোন উন্মোচন করেছে, যা মোবাইল ফটোগ্রাফির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাহলে শাওমি কার সঙ্গে যুক্ত হয়েছে? সেটা হলো লাইকা এর সঙ্গে যুক্ত হয়েছে। নেক্সট প্রশ্ন। CMS-3 স্যাটেলাইট কোন কক্ষপথে স্থাপন করা হয়েছে? CMS স্যাটেলাইট কোন কক্ষপথে স্থাপন করা হয়েছে? এটির উত্তর হবে অপশন সি, GTO কক্ষপথে স্থাপন করা হয়েছে। CMS-03 স্যাটেলাইট GTO-তে স্থাপন করা হয়েছে এবং এটি উন্নত যোগাযোগ পরিষেবা প্রদানের ব্যবহৃত হবে। তাহলে কি স্যাটেলাইটটি? CMS-03 কোথায়? GTO-তে স্থাপন করা বা সংযুক্ত করা হয়েছে। নেক্সট প্রশ্ন। ইন্ডিয়ান AI ইম্প্যাক্ট সামিট 2026-এর থিম কী ছিল? এটির থিম ছিল অপশন বি, সর্বজন হিতায় সর্বজন সুখায়। এটার থিম ছিল কিন্তু, যেটা দিল্লির নয়ডাতে AI সামিট ইম্প্যাক্ট সামিট অনুষ্ঠিত হচ্ছে, সেখানকার থিম ছিল কিন্তু সর্বজন হিতায় সর্বজন সুখায়। এই সামিটের থিম ছিল সর্বজন হিতায় সর্বজন সুখায়, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সামাজিক কল্যাণমূলক ব্যবহারের উপর জোর দেওয়া হয়। নেক্সট প্রশ্ন, খুব লেটেস্ট এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। ইসরো এর কোন রকেটকে বাহুবলী বলা হয়? ইসরো এর কোন রকেটকে বাহুবলী বলা হয়? এটির উত্তর হবে অপশন বি, LVM-3M5। রিপিট করছি, LVM-3M5 এই রকেটকে বাহুবলী বলা হয়। LVM-3M5 হলো ইসরো এর সবচেয়ে শক্তিশালী লঞ্চ ভেহিক্যাল, বা যা ভারী স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যবহৃত হয় এবং একে জনপ্রিয়ভাবে বাহুবলী বলা হয়। তাহলে কি রকেটটির নাম? LVM-3M5 এই রকেটকে বাহুবলী বলা হয়। নেক্সট প্রশ্ন। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ 2026 ফাইনালে 175 রান করেন কোন ভারতীয় খেলোয়াড়? উত্তর হবে অপশন বি, বৈভব সূর্যবংশী। বৈভব সূর্যবংশীর 175 রানের ইনিংস ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং দলকে শিরোপা জিততে সহায়তা করে। নেক্সট প্রশ্ন। ক্যালকাটা হাইকোর্ট কোন রাজনৈতিক দলকে পরিবর্তন যাত্রা র্যালি পশ্চিমবঙ্গে পালন করতে অনুমোদন দিয়েছে? এটির উত্তর হবে ভারতীয় জনতা পার্টি, মানে বিজেপি, অপশন সি। বিজেপিকে এই যাত্রা করার কলকাতা হাইকোর্ট পারমিশন দিয়েছে। ক্যালকাটা হাইকোর্ট পশ্চিমবঙ্গে বিজেপি ভারতীয় জনতা পার্টি পরিবহন যাত্রা র্যালি 1 থেকে 2 মার্চ পালনে অনুমতি দিয়েছে, যদিও কিছু শর্ত আরোপ করা হয়েছে যাতে এই র্যালিগুলি শান্তিপূর্ণ ও আইন শৃঙ্খলা বজায় রেখে সম্পূর্ণ হয়। কবে তাহলে এই র্যালি চলবে? 1 তারিখ থেকে 2 তারিখ, আজকে এবং হলো কালকে, এই 2 দিন ধরে এই র্যালি কিন্তু বিজেপির চলবে। এবার নেক্সট প্রশ্ন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নতুন উদ্যোগ হিসাবে কলকাতায় নারীদের নিরাপত্তার জন্য কোন বিশেষ ব্যবস্থা চালু করেছে? এটির সঠিক উত্তর হবে 1 মিনিট, পিঙ্ক বোথ অ্যান্ড শাইনিং পাট্রোলস চালু করেছে। কলকাতার শহরে নারীদের নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে নতুন উদ্যোগে চালু করা হয়েছে পিঙ্ক বোথ নামে নির্দিষ্ট স্থানে শুধুমাত্র নারীদের সহায়তা কেন্দ্র এবং শাইনিং নামে নারীদের জন্য বিশেষ গোলাপি টিম প্যাট্রোল, যা
রাতে নিরাপত্তা ও সহায়তা প্রদান করবে। তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে কি স্কিম চালু করেছে? পিঙ্ক বোথ অ্যান্ড শাইনিং প্যাট্রোলস। ক্লিয়ার? এবার নেক্সট প্রশ্ন। আজকে ছিল এই কয়েকটি গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স। এবার তোমাদের আমি বললাম যে একটি প্রশ্ন করব কারেন্ট অ্যাফেয়ার্সের, তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাও। যেমন পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য ছিল, আমরা সবাই জানি। সে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পাশাপাশি কোন ইউনিভার্সিটির অধ্যক্ষের দায়িত্বে ছিলেন? যদি জেনে থাকো কমেন্টে জানাও। তাহলে আজকে অবধি কথা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।